সুপ্রিয় ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সেকেন্ড সামেটিভ ইংরেজি পরীক্ষা নিয়ে আজকের আমাদের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র তোমরা যে কোনো স্কুল থেকে পড়ো না কেন সেম টাইপ প্রশ্নপত্র কিন্তু আসতে চলেছে। আর উত্তর সহ আলোচনা করব, প্রতিটি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে প্র্যাকটিস করানো হবে। তাই এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা তোমরা দেখো, তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। কিরকম টাইপের প্রশ্ন আসতে চলেছে, তোমাদের কোন সিন আসতে পারে, কোন লেটার রাইটিং, এগুলো কিন্তু আমরা বিস্তারিত জানাচ্ছি। আর পাশাপাশি গ্রামারগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। তাই এই ভিডিওটি তোমাদের পরীক্ষার নাম্বার বাড়াতে অবশ্যই সাহায্য করবে এবং কমন কিন্তু থাকছে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। আর তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ক্লাস 10 এমনকি মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, পাশাপাশি কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, সমস্তটাই বিস্তারিত জানানো হবে পরবর্তীতে। আর এর জন্য এখন থেকে তোমরা আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো নেক্সট প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, তোমাদের সিন থাকবে। তো সিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, বলে দিচ্ছি কোথা থেকে সিনটা নেওয়া হয়েছে। আওয়ার রান এ কাইট লেসন 5, এখান থেকে কিন্তু আমরা সিনটা বেছে নিয়েছি। এই প্রশ্নপত্রের সিন এখান থেকেই নেওয়া আছে। ডাইরেক্ট আমরা অ্যান্সারে চলে যাব। দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম কি বলছে দেখো প্রশ্ন, দ্য বিগ হাফ মুন লুকস লাভলি ডিউরিং। দেখো এরকম বলা আছে, ভালো করে দেখো একবার, যে বিগ হাফ মুন খুব ভালো দেখায় কখন, শীতকালে, বসন্তকালে, গ্রীষ্মকালে নাকি অটাম শরৎকালে। প্রত্যেকটার আমরা বাংলা মনে সহ আলোচনা করেছি, বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে না। দেখো, দ্য বিগ হাফ মুন লুকস লাভলি ডিউরিং, অ্যান্সার হয়ে যাবে সামার। তো তোমাদের বইয়ে আছে দেখবে, বিগ হাফ মুনকে ভালো দেখায় কখন, উত্তর হচ্ছে গ্রীষ্মকালে অর্থাৎ সামার। তো তোমাদের চিন্তার কিছু নেই, যেহেতু সিন থাকছে, সিন দেখে দেখে তোমরা অ্যান্সার লিখতে পারবে। দেখো তারপরে কি বলছে দেখো, দ্য মেনল্যান্ড বয় শোড ক্লড হাউ টু মেক, অর্থাৎ মূল ভূখণ্ডের ছেলেটি ক্লডকে বানিয়ে দেখিয়েছিল কিভাবে তৈরি করতে হয়। কি তৈরি করতে হয়? অপশন বি, কাইটস। কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটা কিন্তু জানিয়েছিল। নেক্সট, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ওয়াজ রাইটেন অন দ্য বিগ রেড কাইট, সেই বড় লাল ঘুড়িটির উপর কি লেখা ছিল? অ্যান্সার হবে দ্য ফুল নেম, ক্লড লিট্টি অ্যান্ড ফিলিপা লিট্টি অ্যান্ড দেয়ার অ্যাড্রেস বিগ হাফ মুন লাইট হাউস ওয়ার রাইটেন অন দ্য কাইট। অর্থাৎ ওই ঘুড়িটির উপর কি লেখা ছিল? পুরো নাম, ক্লডের পুরো নাম, ক্লড লিট এবং ফিলিপা লিট এবং তাদের নাম, ঠিকানা বিগ হাম মুন লাইট হাউস, এই কথাটা কিন্তু লেখা ছিল। অ্যান্সার দেখতে পেয়েছো। পরের প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য এলবো ড্যামেজ দ্য কাইট, কিভাবে কনুই লেগে ঘুড়িটা ক্ষতিগ্রস্ত বা ফুটো হয়েছিল? তো অ্যান্সার দেখো, হোয়াইল ব্রিঙ্গিং দ্য কাইট ক্রাইট দ্য হাউস ফ্রম দ্য হাউস ফিলিপা ট্রাইভড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স কজিং হার এলবো টু গো ক্লিয়ার থ্রু দ্য কাইট। ঘর থেকে ঘুড়িটি কি হয়েছিল? ঘুড়িটি আনার সময় ফিলিপ হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে যায়, ফিলিপ্পা। আর তখনই কিন্তু কি হয়, তার ফলে কনুইটি ঘুড়িটি গলিয়ে একদম ফুটো করে দেয়। কনুইটা ঘড়ির মধ্যে দিয়ে গলে গেছিল, এলবো। ঠিক আছে, হোয়াইল ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস ফিলিপ্পা ট্রাইভড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স কজিং হার এলবো টু গো ক্লিয়ার থ্রু দ্য কাইট। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসছি নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হবে। দেখো কি বলেছে, ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ এ ট্রি। ডিক এবং মিমি দেখলো যে ঘুড়িটা কি রয়েছে, ঘুড়িটাকে মগডালে ঘুড়িটাকে দেখতে পেয়েছিল। এটা কি সত্য? একদম সত্য, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের প্যাসেজে কি দেওয়া আছে, ডিক অ্যান্ড মিমি স দ্য কাইট লকড ইন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড অ্যাট হোম। ডিক এবং মিমি গাছের মগডালে ঘুড়িটিকে আটকে থাকতে দেখেছিল এবং যেটিকে ঘরে নিয়ে কিন্তু এসেছিল। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো আমরা নেক্সট পোয়েম থেকে। এবার তোমাদের দেখো সিন থাকছে, আর একটি পোয়েম থেকেও কিন্তু তোমাদের সিন থাকছে। পোয়েম কি? মাই ওন ট্রু ফ্যামিলি লেসন 6, এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাই ওন ট্রু ফ্যামিলি। এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রথম কি প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য ওক ট্রি ট্রাইব ডিমান্ড ফ্রম দ্য পোয়েট, ওক গাছের দল বা প্রজাতি কবির কাছ থেকে কি দাবি করে? অ্যান্সার কি হবে, দ্য ওক ট্রি ডিমান্ড এ প্রমিস ফ্রম দ্য পোয়েট দ্যাট হোয়েন এভার হি সিজ অ্যান ওক ট্রিজ চপ ডাউন, কবির কাছে প্রত্যাশা করে যখন একটি গাছ কাটা হবে, ওক গাছ, হি মাস্ট সোয়ার, তাকে প্ল্যান্ট, সোয়ার মানে শপথ গ্রহণ করতেই হবে, প্ল্যান্ট টু নিউ ওক ট্রিজ, অর্থাৎ একসাথে একটা গাছ কাটা হলে তাকে দুটি নতুন ওক গাছ পুঁততে হবে এবং নতুন ওক গাছ লাগাতে হবে। বুঝতে পেরেছো? তো ওক গাছের দল বা প্রজাতি কবির কাছে এটাই আশা করে। হোয়াট ডাজ দ্য ওক ট্রি ট্রাইব ডিমান্ড ফ্রম দ্য পোয়েট। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, কবি যদি এই প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয় তাহলে কি ঘটবে?
অ্যান্সার দেখো, ইফ দ্য পোয়েট ফেল টু প্রমিস, যদি কবি ফেল টু প্রমিস অর্থাৎ প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়, দ্য ব্ল্যাক ওক বার্ক উইক রিঙ্কল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওক, কবি শপথ করতে ব্যর্থ হন, তবে কালো ওক গাছের ছাল তার গায়ের উপর কুঁচকে চেপে বসবে এবং ওক গাছের মাঝেই তাকে কিন্তু আটকে বা শিকড়বদ্ধ করে দেবে। চলে আসবো নেক্সট প্রশ্ন, সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটাও কিন্তু তোমাদের জন্য এই গ্রামারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো ডুয়েস ডিরেক্টের নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন কিন্তু রয়েছে, কেন হচ্ছে আমরা বলছি। লাইফ ওয়াজ টাফ, জীবন হলো কঠিন। দ্য আইল্যান্ড, দ্বীপে জীবন হলো কঠিন, বাট ড্যাশ দ্য আইল্যান্ড, তা ড্যাশ দ্য আইল্যান্ড কি হবে, উত্তর হবে অন, দ্বীপে বোঝাতে অন বসে, অন দ্য আইল্যান্ড, দ্বীপ, তাহলে অন দ্য আইল্যান্ড। এবং বলছে দেখো বাট উই অ্যাডাপ্টেড ড্যাশ ইট, বাট উই অ্যাডাপ্টেড ড্যাশ ইট, মানে কি কিন্তু আমরা এটার সাথে মানিয়ে নিয়েছিলাম, ড্যাশ ইটের আগে কি টু ইট, তাহলে অন এবং টু অ্যান্সার হবে, প্রথমে অন হবে তারপরটা টু ইট হবে। কেন হলো দেখো, দ্বীপ এ বোঝাতে অন বসে অর্থাৎ অন দ্য আইল্যান্ড, আর মানিয়ে নেওয়া বোঝাতে অ্যাডাপ্টের পজিশন হিসেবে টু বসবে, অ্যাডাপ্টেড টু। এবার দেখো ভয়েস চেঞ্জ, হু রোট রাধারানী, কে রাধারানী লিখেছিল, তাহলে এটা ভয়েস চেঞ্জ করবো কি করে, বাই হুম ওয়াজ রাধারানী রাইটেন, অ্যান্সার হবে বাই হুম ওয়াজ রাধারানী রাইটেন। এবার কেন হলো জানো, দেখো প্রশ্নবোধকে হু থাকলে প্যাসিভ করার সময় প্রথমে বাই হুম হবে, প্রশ্নবোধকে অর্থাৎ হু রোট রাধারানী, প্রশ্নবোধকে রাধারানী প্রশ্ন চিহ্ন ছিল, তাহলে কি হবে, হু থাকলে বাই হুম হবে। বাক্যটি পাস্ট টেন্সে আছে, তার সাহায্যকারী ক্রিয়া হিসেবে ওয়াজ হবে, আর মূল ভাব রোটের পরিবর্তে রেটেন হবে, তাহলে বাই হুম ওয়াজ রাধারানী রিটেন। নেক্সট ন্যারেশন চেঞ্জ রয়েছে তোমাদের, দেখো সুদিন সেডস টু চৈতালি, সুদিন চৈতালিকে বলল, উইল ইউ ডিসকার্ড প্লাস্টিক, তুমি কি প্লাস্টিক বর্জন করবে, অ্যান্সার কি হবে ন্যারেশন চেঞ্জ, সুদিন আস্কড চৈতালি ইফ সি উইল ডিসকার্ড প্লাস্টিক, সুদিন আস্কড চৈতালি ইফ সি উইল ডিসকার্ড প্লাস্টিক। কেন হলো দেখো, প্রশ্নবোধক বাক্য বলে সেড টু এর জায়গায় কি হবে, আস্কড হয়েছে, যেহেতু প্রশ্ন করেছে তাই সেড টু এর জায়গায় আস্ক হবে, সেড টু, তাহলে সুদিন আস্কড চৈতালি। তারপর দেখো ইয়েস নো টাইপের প্রশ্ন, তাই লিঙ্কার হিসেবে ইফ বসেছে, আবার ইউ পরিবর্তন হয়ে চৈতালিকে বোঝাতে সি বসেছে, পাস্ট টেন্সের নিয়মে উইল পরিবর্তন হয়ে উল্ড হয়েছে। পুরো দেখো প্রত্যেকটা দেখো ভালো করে, সুদিন আক্স চৈতালি, অ্যান্সার ইফ সি উইল ডিসকার্ড প্লাস্টিক। আশা করি কেন হয়েছে বুঝতে পেরেছো, ন্যারেশন চেঞ্জের নিয়ম। এবার দেখো কারেক্ট ফ্রম অফ ভার্বস, অ্যাট লিস্ট 20 পিপল ওয়াজ কিল্ড নাকি ওয়ার কিল্ড নাকি হ্যাভ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় কমপক্ষে 20 জন মানুষ নিহত হয়েছিল, তাহলে 20 পিপল বলেছে, যেহেতু বহু বচন তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে, ওকে তাহলে ওয়ার কিল্ড হবে। এখানে কি বলেছে দেখো, 20 পিপল মানে বহু বচন, তাই ওয়াজ হবে না, মানুষ নিজে নিজে মারেনি, অন্য কিছু দ্বারা নিহত হয়েছে, তাই প্যাসিভ ভয়েস, তাই অতীতকালে প্লুরালের সাথে ওয়ার কিল্ড বসেছে, কিল্ড হবে, ওয়ার কিল্ড। ওকে নেক্সট ভোকাবুলারি ফ্রম আনসিন থেকে ভোকাবুলারিগুলি দেখো, যে জব বা ওয়ার্ক, এর ভোকাবুলারি কি হবে, জব বা ওয়ার্ক মানেই অকুপেশন বা পেশা বা কাজ, তাহলে এটা কিন্তু ভোকাবুলারি হলো। এবার দেখো বডি অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ, পার্ট, তাহলে এটা কি লিম্স মানে হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গ। এবার সেকশন সি রাইটিং স্কিল, তোমাদের কি কি রাইটিং আসতে পারে, স্টোরি রাইটিং, গল্প লিখন, কি গল্প দেখো, দ্য ক্লেভার ক্যাট অ্যান্ড দ্য বোস্টফুল ফক্স, চতুর বিড়াল এবং অহংকারী শিয়াল। তো দেখো গল্পটা কিভাবে লিখবে, ওয়ান্স এ ক্যাট অ্যান্ড ফক্স ওয়ার ডিসকাসিং দেয়ার স্ট্র্যাটেজিজ এসকেপ এনিমিজ, একদা একটি বিড়াল একটি শিয়াল শত্রুদের হাত থেকে পালানোর উপায় বা কৌশল নিয়ে আলোচনা করলো বা করছিল। দ্য ফক্স বোস্টেড দ্যাট সি নিউ 100 ক্লেভার ট্রিক্স টু এসকেপ ডগ, শিয়ালটি অহংকার করে বলল সে কুকুরের হাত থেকে বাঁচার জন্য অন্তত 100টি চতুর উপায় জানে। দ্য ক্যাট হাম্বলি অ্যাডমিটেড দ্যাট সি নিউ অনলি ওয়ান সিম্পল ট্রিক, বিড়ালটি নম্রভাবে স্বীকার করলো যে সে কেবল একটি সহজ উপায়ই কিন্তু জানে। সাডেনলি হঠাৎই দে হিয়ার দ্য ফায়ার্স ওয়ার্কিং অফ এ প্যাক অফ হর্নস অ্যাপ্রোচিং, হঠাৎ তারা শুনতে পেল একদল শিকারী কুকুরের তীব্র ডাক তাদের দিকে এগিয়ে আসছে। এবার দেখো বলছে যে উইদাউট ওয়েস্টিং এ সেকেন্ড দ্য ক্যাট কুইকলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি অ্যান্ড হিড অ্যামং দ্য ব্রাঞ্চেস, এক সেকেন্ডও দ্রুত সময় নষ্ট না করে বিড়ালটি দ্রুত একটি কাছের গাছে উঠে গেল, একটি গাছে উঠে গেল এবং তার ডালপালার মধ্যে লুকিয়ে পড়ল। সি কল্ড আউট দ্য ফক্স টু ইউজ ওয়ান অফ হার 100 ট্রিক্স, সে উপর থেকে শিয়ালটিকে বলল তার 100টি উপায়ের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে। হাওয়েভার যাই হোক, দ্য ফক্স ওয়াজ কনফিউজড অ্যান্ড কুড নট ডিসাইড হুইচ ট্রিক টু ইউজ ইন টাইম,
শিয়ালটি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল যে সময়ের মধ্যে কোন উপায়টি ব্যবহার করবে তা ঠিক করতে পারল না। দ্য হাউন্ডস অ্যারাইভড, শিকারী কুকুরগুলো চলে এলো, ফেল আপন দ্য ফক্স, এবং শিয়ালটির উপর ঝাঁপিয়ে পড়লো, অ্যান্ড টোর হার টু পিস, তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। তাহলে এর থেকে আমরা কি শিখতে পারি? মোরাল: এ সিঙ্গেল এফেক্টিভ প্ল্যান ইজ বেটার দ্যান 100 ডাউটফুল ওয়ান। নীতি শিক্ষা কি? দেখো, অনিশ্চিত 100টা উপায় বা 100টা কাজের চেয়ে একটি মাত্র কার্যকর পরিকল্পনা অনেক ভালো। তো এই ছিল তোমাদের জন্য বিশেষ ভিডিও। তোমরা যদি চাও আরো পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্নপত্র এরকমভাবে বানিয়ে দিতে পারি বা তোমাদের সাথে আলোচনা করতে পারি। তো তোমরা অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। আর পরবর্তীতে তোমাদের কি পরীক্ষা রয়েছে অবশ্যই জানাও, কমেন্ট করে জানাও। তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে পারো।